শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। হোটেল মনসুন সকালবেলার ভিউটা তোমাদের দেখিয়ে নিচ্ছি বারান্দা থেকে। হোটেল রেনবো অপোজিটেই রয়েছে। পুলিশ বাজার মোড় থেকে প্রচুর হোটেল তোমরা এরকম নামি দামি পেয়ে যাবে। তবে একটা কথা জানিয়ে রাখি, শিলং চেরাপুঞ্জি জায়গাগুলো কিন্তু খুব খুব কস্টলি। হোটেল মোটামুটি রেঞ্জ আছে 3,000, 3,500, 4,000 বিভিন্ন রেঞ্জের। সেগুলো সিজন অফ সিজন ভ্যারি করে। তো আমরা যে টাইমে গেছিলাম সেটা ফুল সিজন ছিল, তো একটু দরদস্ত করে নিতে হয়েছে। আর শিলংয়ে কিন্তু প্রচুর রাস্তায় জ্যাম হয়। সাথে সাথে বলে রাখি, আমরা যে টাইমে উঠেছিলাম শিলং আমরা তেমন একটা জ্যাম পাইনি, কিন্তু চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা উপলব্ধি করে নিয়েছি যে শিলংয়ে কতটা জ্যাম হয়। সবাই বলে কথাটা, তো আমরাও সেটা মিলিয়ে দেখলাম। তো শিলং উঠতে যতটা টাইম লাগে, ধরো পল্টন বাজার থেকে 2.5 থেকে 3 ঘন্টা, সেটা জ্যামের ফলে কিন্তু হয়ে যায় মিনিমাম 4.5 ঘন্টা 5 ঘন্টা। তাই একটু সকাল সকাল বেরোবার চেষ্টা করবে শিলং পৌঁছাবার জন্যে। তো এবার আমরা যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি যাওয়ার আগে কিছু সাইট সিন তোমাদের দেখিয়ে নিয়ে যাওয়ার পথে। এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। সাথে সাথে জানিয়ে রাখি, যেখানে কার পার্কিংয়ের ব্যবস্থা ছিল সেগুলো মোটামুটি আমাদের ড্রাইভারই, ওগুলো আমরা কথা বলে নিয়েছিলাম। সেই কার পার্কিংয়ের জায়গাগুলো ড্রাইভারই পে করবে। আর যেগুলো এন্ট্রি ফি রয়েছে সেগুলো আমাদের দিতে হবে। যেরকম যাওয়ার পথে এই রাস্তা দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই, দুদিকে ধাপ করে কাটা রয়েছে, দেখো জমি কিছুটা, সেটা কিন্তু চাষ হবে কিছুদিন পর, সেই কারণে এরমভাবে কাটা রয়েছে। ধাপে ধাপে সবজি চাষ কিন্তু দারুণ দেখতে লাগে। তো চলো এইভাবেই আমরা গন্তব্যের দিকে এগোতে থাকলাম। আর ফলস দেখতে পাবে, তবে বর্ষার ফলস আর শীতকালের ফলসে একটা অনেক তফাৎ থাকে। তো কি করব বন্ধুরা, বর্ষার ফলস অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো ভিউগুলো দেখতে থাকো, তোমরা এনজয় করবে খুব। শুধু বন্ধুরা ভিউটা উপভোগ করো। দুর্ধর্ষ দিকটা কিন্তু যেই ছোট ছোট বাড়িগুলো বা এগুলো দেখছি, পাহাড়টা ওটা কিন্তু শিলং। দেখো অপূর্ব 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 শোভা। প্রথমেই যাচ্ছি আমরা একটা ফলস দেখতে। তো প্রচুর এখানে মিলিটারি ক্যাম্প রয়েছে, তাই ভিডিও খুব সতর্কভাবে তুলবে তোমাদেরকে অনুরোধ করছি। আমরা চেরাপুঞ্জি যাওয়ার পথে একটা জায়গায় গেছিলাম, সেখানে মিলিটারির ভেতর দিয়ে গিয়ে ভিউ দেখতে হয়। তো সেখানে ক্যামেরা করা নিশ্চিত রয়েছে, যে কারণের জন্যে আমরা আজ গেলাম না। কারণ ক্যামেরা যদি না করতে পারি, আমি গিয়ে কি করব খরচা করে, তোমাদের কাছে তুলে ধরবো বলেই না। তো দেখো এইখানে একটা যে জায়গায় যাচ্ছি সেটা কিন্তু ফলস। সেটার নাম কি জানো? এলিফ্যান্ট ফলস। তাহলে ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। এখানে টিকিট ছোটদের জন্য, অ্যাডাল্টদের জন্য আলাদা আলাদা রেঞ্জ রয়েছে, সেটা তোমরা ভিডিওতেই জানতে পেরে যাবে, বলা রয়েছে। তো চলো। আর সুন্দর সুন্দর বেতের কাঠের বিভিন্ন রকম শৌখিনাত্ম জিনিস রয়েছে। তো কিছু জিনিস মনে হচ্ছিলো কিনে নিয়ে চলে আসি, কিন্তু প্রচুর প্রচুর দাম। এখানে যে ব্যাগগুলো ঝুলছে দেখছো, মিনিমাম 500, 1000, 1500, 2000-এর নিচে কোনো জিনিসই নেই। ছোট ছোট বেতের কাপ রয়েছে, কি সুন্দর কুনকো রয়েছে, তারপরে আরও অনেক জিনিস রয়েছে। ইচ্ছে থাকলেও কেনা যায়নি, এত দাম বলে। তো চলো কথা বাড়িয়ে লাভ নেই, ফলসটা উপভোগ করতে থাকো, দারুণ লাগবে। আর ফলসের এখানে দেখো কত মানুষ সেজেছে বিভিন্ন রকমভাবে এই শিলংয়ের সাজে। তো আমার ওইগুলো ভালো লাগে না, ইচ্ছে করে না সাজতে, তাই আমি সাজিনি। তোমরা অবশ্যই সেটা জানো, আমি সাজতে খুব একটা ভালোবাসি না। দেখো বন্ধুরা, কাপ দিস, দেখো কি সুন্দর সাজিয়ে 150 টাকা দাম। এটা বাপরে কি সাংঘাতিক দাম। তো এবার বলি বন্ধুরা, আমার যারা পুরনো বন্ধু রয়েছে অবশ্যই প্রচুর 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 আমাকে সাপোর্ট করছো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কমেন্টস করছো, যেগুলো খুব উৎসাহিত করছো। তো এই ভিডিও দেখে যদি নতুন বন্ধুরা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, বা সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন রয়েছে, সেটাকে অবশ্যই বাজিয়ে দিও। নিত্য নতুন যা যা ভিডিও আছে, সব রকমের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছবে নোটিফিকেশান। তো
যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে বলবো, অনুরোধ, একটা লাইক শেয়ার কমেন্টস করো। তোমাদের উদ্দেশ্যই দেখানোর জন্যে এই ভিডিও তৈরি করা। এবং একটা অনুরোধ করব, বড় বড় ইউটিউবারদের তো তোমরা প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করছো, একটু ছোট ছোট ইউটিউবারদেরও সাপোর্ট করো বন্ধুরা। আমরাও তো চাই বলো তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে। তোমরা যদি সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে আমরা কি করে এগোবো বলো? তাই সবাইকে অনুরোধ করছি একটু সাপোর্ট করতে। তো দেখো এলিফ্যান্ট ফলসে চলে গেছি, ধাপে ধাপে তোমরা পুরোটাই দেখতে পাবে। চলো, এখানে বিভিন্ন ধরনের খাবার মেখে দিচ্ছে, ছোলা, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা, চানাচুর মাখা, বিভিন্ন রকম। মা দেখে চলো, প্রচুর মানুষের আগমন দেখতে পাচ্ছ, দেখতে থাকো, ভালো লাগবে। কেমন লাগছে? এটা কি আমাদের চেরাপুঞ্জি যাওয়ার ফার্স্ট ফলস? মানে 3টে পার্ট আছে। এটা তুলিনি। তো চলো, তাও কষ্ট করে মা তোমাদেরকে দেখানোর জন্যে নামছে। ফলসটা দেখাবার জন্য, কতটা নিচে সেটাও দেখাবার জন্য চলো। দারুণ সিনারি, দারুণ। চলো দেখা যাক, তোমাদের দেখাতে দেখাতে নামছি। তো এই সিঁড়িতে পড়ে যাবে। তো এইটা আমরা আসছি কিন্তু সেকেন্ড ফলসে, ঠিক আছে? প্রথম ফলসটা উপরে দেখলাম, আর ফলসটায় ঢুকতে গেলে কিন্তু যারা অ্যাডাল্ট তাদের 100 রুপিস করে পার হেড, যারা বাচ্চা সামথিং মনে তাদের 50 রুপিস করে। তো দেখো, এটা সেকেন্ড ফলস। দেখো বন্ধুরা, উফ তেমনি ঠান্ডা, সিনারিটা দারুণ। তবে এখন একটু শীতকাল বলে এরকম লাগছে, বর্ষাকালে তোমরা অবশ্যই জানো ফলস কেমন হয়, আর সেই অভিজ্ঞতা আমরা দেখে এসেছি, তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ফলস বলছে, আর এই নিচেরটা হচ্ছে থার্ড ফলস। তো কিছু মনে করো না, এতটা দূর যাওয়া ইম্পসিবল ব্যাপার। আমি তোমাদের ট্রাই করে দেখছি যদি আমি নামতে পারি তোমাদের জন্য। দেখো সেকেন্ড ফলস দেখিয়ে দিয়েছি, এবার থার্ড ফলসের পথে নামছি। ভীষণ খাড়াই সিঁড়ি, আগে তোমাদের শ্রাবণী দিয়ে যাচ্ছে। চলো, এসছি যখন একটু ট্রাই নিয়ে দেখা যাক, কষ্ট হোক যাই হোক, আমরা দেখবো আর তোমাদের দেখাবো না, সেটা কখনো হয় বলো? জলটা দেখো, বীভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে গাছের, সব বুঝতেই পারছো পাতাগুলো। তো চলো, অনেকটা নেমে গেছে, আমাকে ফেলে রেখে যেও না শ্রাবণী। দেখো তোমাদের শ্রাবণীদের কি আনন্দ, দেখো দেখো বন্ধুরা, সৌন্দর্যটা দেখো, পাহাড়ি সৌন্দর্যের মতো কিন্তু কোনো সৌন্দর্য হয় না। আনন্দ লাগছে। আর এদিকে একটা মনে হয় পার্ক টাইপের কিছু করেছে। ওটা আমি করে দিচ্ছি, যাবে দাঁড়া, আমি এটা শুধু একটা ক্লিক করে নিই, আর এটাই ভিডিও আমার লাগে। এই ফলস থেকে দেখার পর সকালবেলা আমরা কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, তাই একটি ধাবাতে আবার চলে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছি, সেগুলো শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে।
কারণ শর্ট ভিডিওতে সমস্ত খাবার দাবারের ভিডিও দিয়েছি, আর এইগুলোর মধ্যে তোমাদের খাবার অ্যাড করিনি আমি। তো দেখো চলতে থেকেছি, রাস্তা অত্যন্ত খারাপ ছিল, কারণ সেই মুহূর্তে অনেক জায়গায় ধস নেমেছিল এর আগেই। সেগুলো রাস্তা ক্লিয়ার করা হচ্ছিল, সাফাই করা হচ্ছিল, পাথর কাটা হচ্ছিল, তার জন্যই একটু ভিডিও এদিক ওদিক এসছে, তোমরা বুঝতে পারছো। কিন্তু কিছু রাস্তা ভালো ছিল। আকাশটা দেখো অপূর্ব লাগছে না? চেরাপুঞ্জিতে শুনেছি সবসময় ওয়েদারে বৃষ্টি হয়, চেরাপুঞ্জি নাকি বৃষ্টির জায়গা, প্রচুর বৃষ্টি হয়। বাট ভাগ্যর জোরে হয়তো ভালো ছিল, এইটুখানি বলবো যে ভিডিওগুলো আমরা ভালোভাবে ঘুরতে পেরেছি, করতে পেরেছি। তবে এটাও খারাপ লেগেছে, চেরাপুঞ্জির বৃষ্টি দেখলাম না কেমন হয়, বলে হুট করে বৃষ্টি নেমে যায়, সেটা পাইনি, একটু যার জন্য মনটা তো খারাপ থাকবে। তবে এটার জন্য আনন্দ যে ভিডিওগুলো পরিষ্কারভাবে তুলতে পেরেছি এবং খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। তো এঁকে বেঁকে রাস্তায় যাচ্ছি, দেখো পুরো মনে হচ্ছে শুয়ে পড়বো গাড়িতে। আর সবসময় ভিডিও করবার জন্যে সামনের দিকে বসে ভিডিও করা হয়, নাহলে তো সম্ভব হয় না। তো চলো রাস্তা দেখতে দেখতে তোমরা এনজয় করতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো এইখানে দেখো ভুট্টা, ও এটা দারুণ জায়গা ছিল, ফার্স্ট করতে পারলাম না, জিপ লাইনিং ছিল, করতে পারিনি, এখন মিস করছি খুব। যাবো মা? ওই দেখো, ওই দেখো, ও দেখ হ্যাঁ ওইখান থেকে ওইটা। আমার মা তোমাকে যেতেই দেবে না। প্রচুর মানুষ করেছে, তো দেখো যাচ্ছে, জুম করে যতটা সম্ভব তোমাদের দেখিয়েছি। এই দেখো জিপ লাইনিং করতে করতে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে চলে যাচ্ছে ওই ঘন জঙ্গলে। করতে পারলাম না, আর কি করবো, এরপর অন্য জায়গায় ঘুরতে গেলে চেষ্টা করব করবার জন্য। তো চলো জিপ লাইনিং যে জায়গায় হচ্ছে সেই জায়গায় তোমাদের নিয়ে যাই। আর ভুট্টার কিন্তু দাম ছিল 50 টাকা, অবশ্য কিছু করার নেই। দেখো নিচ থেকে এত উঁচুতে তো জিনিসগুলো নিয়ে আসছে, ওদেরও একটা কষ্ট পড়ে, তো দাম তো পড়বেই। তবে খাওয়া কি ছাড়া যায়, দেখতে পেয়েছি যখন ভুট্টা খেতেই হবে, ভুট্টা পোড়া। তো ভালো লাগছিল, মশলা দিয়ে মিশে দিচ্ছিল, মানে মশলা দিয়ে ওই ভুট্টা পোড়াটাকে করে দিচ্ছিল, লেবু, নুন, লঙ্কা গুঁড়ো, অনেক রকম কিছু দিয়ে। চলো এগোতে থাকছি, জায়গাগুলো তোমাদের দেখাই, অবশ্যই ভালো লাগবে, পাশে থেকে সাপোর্ট করো, বারবার এটাই অনুরোধ করব, আর কিছু কথা বাড়াচ্ছি না। কিরম লাগছে? দুর্ধর্ষ ফাটাফাটি, চেরাপুঞ্জি ঢুকে গেছি বল আমরা একদম। এখানে জিপ লাইনিং হচ্ছে, চলো দেখি। যারা করতে চাইবে এটা, তো এখানে চলে আসবে, এখানে টিকিট ঘর রয়েছে, এখান থেকে হচ্ছে জিপ লাইনিং। বাট আমি করছি না, কারণ আমার ভয় লাগছে, তাই আমি করবো না। যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই করো। ওই দূরে একটা দুটো আছে, নিচে ওপর নামা যাবে, কিন্তু ভয় লাগে, তাই আমি করবো না। বন্ধুরা যারা করতে চাও তো এখানে এসে করতে পারো। যারা জিপ লাইনিং করে এলেন তাদের দেখতেই পাচ্ছ যে তাদের সমস্ত কিছু হেলমেট টেলমেট পরিয়ে দিয়েছিলো, সব কিছু খোলা হচ্ছে। আর যদি আমার সম্ভব হতো তাহলে বাবার সাথে যেতে পারতাম, তবে গাইড দিচ্ছে ওনারা পেছনে। তো যাই হোক, বাড়ির গার্জিয়ান থাকলে ভালো হয়, সুবিধা হয়। আর একটা সুন্দর তারের ব্রিজ আছে, দেখো ভাল লাগছিলো, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। এই ব্রিজটা দিয়েই এসছি। এখানেও কিছু ফলস রয়েছে, সেই ফলসে আর যাইনি, অতটা নিচে সম্ভব না, কারণ এলিফ্যান্ট ফলসে প্রচণ্ড কষ্ট হয়েছে বন্ধুরা, শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর দেখো অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছি, কিন্তু চলো পরের পার্ট খুব শীঘ্রই আসছে।